আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মোবাইলের ডিসপ্লেটা একটু লক্ষ্য করুন। এই যে দেখুন আমার অরিজিনাল ছবি, কিন্তু এই দাগটা যখনই আমি টেনে দিচ্ছি তখনই দেখুন ছবিটা কত স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি। এই স্ক্রল বারটা যখন আমি দাগটা টেনে দেই তখন দেখুন ছবিটা কত স্পষ্ট এবং এইচডি হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন স্মার্ট টেকনিক্যালি ভিডিও, আপনাদের সাথে রয়েছে আমি রাহিম। তো কিভাবে একটা অস্পষ্ট ছবিকে আপনারা স্পষ্ট করবেন, একটা নষ্ট ছবিকে এইচডি কোয়ালিটিতে রূপান্তর করবেন, অথবা দেখা গেল আপনি কোনো একটা ছবি তুলেছেন, দরকারি কোনো ছবিটা কোনো কারণে রেজুলেশন নষ্ট হয়ে গেছে বা ঘোলা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি চাইলে সেই ছবিটা খুব সহজেই ক্লিয়ার করতে পারেন বা এইচডি করে নিতে পারেন। অথবা আমাদের যাদের মোবাইলের ক্যামেরার রেজুলেশন খুবই কম, মোবাইল দিয়ে ছবি তুললে ছবি ঘোলা হয়ে যায় বা স্পষ্ট বা ক্লিয়ার হয় না বা এইচডি আসে না, তো তারা চাইলে কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে এই অ্যাপটি দিয়ে খুব সহজে এক ক্লিক করে আপনার ছবিকে এইচডি কোয়ালিটিতে রূপান্তর করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে এখন সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখাই দেবো কিভাবে কাজটা করবেন। মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে একটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। কাজটা করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে শুরুতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি এখানে ক্লিক করছি। গুগল প্লে স্টোরে সেই নিচের দিকে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন বাম পাশে। এরপর উপরে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন রিমিউনি, REMINI, রিমিউনি লিখে সার্চ করবেন। সার্চ করলে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে এই অ্যাপের লোগোটা ভালো করে দেখুন, এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে ইনস্টল লেখা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন। নিচের দিকে দেখুন গেট স্টার্ট বলে একটা অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। ডান পাশে উপরে দেখুন এই যে স্কিপ অপশনে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন এইখান থেকে দেখুন একটা অপশন রয়েছে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ। আপনি এখান থেকে এই অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আবার এই কন্টিনিউ লেখা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল লেখা এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেল লেখা এই অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। এটা যদি আপনি ব্যবহার করেন আপনাকে প্রতি সপ্তাহে 120 টাকা করে দিতে হবে। কিন্তু আপনি কিভাবে ফ্রি ব্যবহার করবেন সেটা আমি এখন দেখাইতেছি। এটা ফ্রি ব্যবহার করার জন্য উপরের দিকে বাম পাশে ক্রস বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে 10 সেকেন্ডের বা 5 সেকেন্ডের। অ্যাডটা দেখবেন। দেখার পরে ডান পাশে দেখুন একটা অ্যারো বাটন এখানে ক্লিক করবেন, কেটে দেবেন অ্যাডটা। এরপর অ্যালাউ চাপে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ ক্লিক করে অ্যালাউ করে দেওয়ার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আপনি যেই ছবিটা এইচডি করতে চান বা আপনার যেই ছবিটা অস্পষ্ট রয়েছে আপনি স্পষ্ট করতে চান বা যেই ছবিটা আপনাকে আরও সুন্দর করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে ইনহ্যান্স লেখা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে 10 সেকেন্ডের বা 5 সেকেন্ডের। অ্যাডটা দেখবেন। দেখার পর উপরে দেখুন ডান পাশে ক্রস বাটন অথবা বাম পাশে ক্রস বাটন আসবে। ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমার অরিজিনাল ছবি দেখাইতেছে আর এই পাশে দেখুন আমার এইচডি করা ছবিটা দেখাইতেছে। তো আমি যখন এই স্ক্রল বারটা এদিকে টেনে দেই এই যে দেখুন আমার অরিজিনাল ছবি, আর যখন স্ক্রল বারটা এদিকে টেনে দেবো তখনই কিন্তু আমার ছবিটা এইচডি এবং এইচডি কোয়ালিটির রূপান্তর হয়ে যাবে। তো আমি স্ক্রল বারটা এভাবে জাস্ট টেনে দিব। টেনে দিলে আমাদের অস্পষ্ট ছবি স্পষ্ট হয়ে যাবে এবং ছবিটা এইচডি কোয়ালিটিতে হয়ে যাবে। তো এটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা অ্যাড চলে আসবে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের। এই অ্যাডটা দেখবেন। অ্যাডটা দেখার পর বাম পাশে দেখুন ক্রস বাটন এসেছে। ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব। এরপর এই ডান অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি গ্যালারিতে কাইটে যাই দেখাই। এই যে দেখুন এই ছবিটা কিন্তু কতটা ক্লিয়ার এবং এইচডি হয়ে গেছে। সো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কিন্তু এইভাবেই আপনার নষ্ট ছবিকে, অস্পষ্ট ছবিকে বা যে কোনো একটা স্বাভাবিক ছবিকে এইচডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোডিং হচ্ছে। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।